ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের 8ম দিনের যুদ্ধ চলছে। এই 8ম দিনের যুদ্ধের মধ্যে খেয়ে গিয়ে আমি একে একে আপনাদের সাথে পর্যালোচনা করব। 28শে ফেব্রুয়ারি 2026 সাল ইরানের স্থানীয় সময় সকাল 10টার সময় আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে ছোড়াগুপ্তা হামলা করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ 40 জন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের শহীদ করেছে। আমি মনে করি এটা আমেরিকা এবং ইসরায়েলের বড় সাফল্য নয়, এটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য পতন ঘণ্টা। আমেরিকা এবং ইসরায়েল জানে সরাসরি যুদ্ধে ইরানের সাথে পেরে উঠবে না, সেই জন্য আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপর ছোড়াগুপ্তা হামলা করে তাহাদেরকে শহীদ করেছেন। 1 ঘণ্টাও দেরি করেনি ইরান তাহাদের পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিগুলোর উপর। ইরানের হামলায় একে একে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর, বন্দর, সামরিক কেন্দ্র, সামরিক কার্যালয়, গোয়েন্দা কার্যালয় সহ মোসাদের কেন্দ্রীয় কার্যালয় সহ অনেক গুরুত্বপূর্ণ স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। একে একে আমেরিকার 27টি ঘাঁটি ইরান ধ্বংস করেছে। আমি মনে করি এটা ইরানের সবচেয়ে বড় সাফল্য। 8ম দিনে এসে ইরান আমেরিকা এবং ইসরায়েলের উপর 22তম হামলা শুরু করেছে। ইরান যে অস্ত্রগুলো একবার ব্যবহার করছে ওটা বারবার ব্যবহার করছে না। নতুন নতুন অস্ত্র, ড্রোন হামলা করে ইসরায়েল এবং আমেরিকাকে কোণঠাসা করে ফেলছে। বলতে গেলে ইসরায়েল এবং আমেরিকার প্রতিরক্ষা কেন্দ্রগুলো ইরানের ড্রোন মিসাইল হামলার কোনো প্রকার প্রতিরোধ করতে পারছে না। বিশ্বের একমাত্র মুসলিম দেশ ইরান একে একে 12টি দেশে হামলা করেছে। বিশেষ করে যেসব দেশে আমেরিকার ঘাঁটি আছে ওই ঘাঁটিগুলোতে হামলা করেছে। আমেরিকা ইরানের হামলা থেকে বাঁচতে তাহাদের সৈন্য সামন্ত যুদ্ধ জাহাজগুলো নিয়ে অন্যত্রে চলে গেছে। ইরানের হামলার ভয়ে আমেরিকার বড় বড় রণতরীগুলো অনেক দূরে চলে গেছে। এরপরও ইরানের হামলা থেকে আমেরিকার রণতরীগুলো বাঁচতে পারছে না। দুইবার ইরানের হামলা শিকার হয়েছে আমেরিকার সবচেয়ে বড় রণতরী আব্রাহাম লিঙ্কন। এছাড়া আমেরিকার সামরিক যুদ্ধজাহাজ ধ্বংস করেছে আমেরিকার গর্বের যুদ্ধবিমান, ইসরায়েলের যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। এর মাধ্যমে বলতে গেলে আমেরিকা ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে কোণঠাসা হয়ে পড়েছে। এখন
সবচেয়ে দেখার বিষয় আমেরিকার অস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে। আমি মনে করি আর এক সপ্তাহ আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে এই যুদ্ধে টিকে থাকতে পারবে না। তাহাদের বাধ্য হয়ে যুদ্ধবিরতি কিংবা পরাজয় স্বীকার করতে বাধ্য হবে। এই অবস্থায় ইরান নতুন নতুন ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করে চলেছে। আমেরিকা এবং ইসরায়েলকে অস্ট্রেলিয়া এবং ফ্রান্সে সহায়তা করলেও কিন্তু ইরানকে এখনো পর্যন্ত কোনো দেশ সহায়তা করছে না। এরপরও আল্লাহর রহমতে আল্লাহর উপর ভরসা করে ইরান এই যুদ্ধে এগিয়ে চলছে। আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধে হাসপাতাল, স্কুল, সেবা প্রতিষ্ঠানের উপর হামলা করে তাহাদের নগ্নতার বহিঃপ্রকাশ দেখাচ্ছে। একটি স্কুলে হামলা করে 160 জন নিরপরাধ শিশুদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। এতে আমেরিকার নগ্নতা প্রকাশ পেয়েছে। আমি মনে করি অষ্টম দিনে এসো আল্লাহর রহমতে ইরান এখনো অপ্রতিরোধ্য। আপনারা নিজেরা পর্যবেক্ষণ করলে অবশ্যই এই চিত্র ফুটে উঠবে। ইরান এবং আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধে ইরান অবশ্যই এই যুদ্ধে অনেক এগিয়ে। আমেরিকা এবং ইসরায়েল বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছে। সারা বিশ্বের মুসলমানের কাছে আমার প্রত্যাশা, আপনারা মহান আল্লাহ তাআলার কাছে ইরানের জন্য, মুসলমানের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিলাম। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।